কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকালে জীববৈচিত্র্যের ওপর সেমিনারের পাশাপাশি দুপুরে হয়ে গেল বৃক্ষায়ন উৎসব। ঔষধি বৃক্ষের সবুজ প্রাচীর গঠন প্রক্রিয়া, যা আদতে একটি ঔষধি উদ্যানও বলা যেতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের জীববৈচিত্র্য পরিষদের কারিগরি ও আর্থিক সহায়তায় গড়ে উঠেছে এই উদ্যানটি। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বৃক্ষায়ন উৎসব, যেখানে উপস্থিত ছিলেন নানুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণগোপাল মাঝি, জীববৈচিত্র্য পর্ষদের বীরভূম জেলা কোঅর্ডিনেটর অরূপ থান্দার, কীর্ণাহার থানার ওসি অমিতাভ পাল প্রমুখ। কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অভিনন্দা বৈরাগী বলেন, বিদ্যালয়ের সৌর বিদ্যুৎ পরিষেবা শুরু হয়েছে প্রয়োজনেরও দ্বিগুণ পরিমাণ। এবার শুরু হলো ঔষধি গুণ সম্বলিত বৃক্ষরোপণ, যা আগামীতে বিভিন্ন ঔষধি প্রক্রিয়ায় ব্যবহার করা হবে। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মনোজ ঘোষ জানান, পরিবেশ ঠিক রাখতে যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পরিচালন সমিতির সদস্যরা। আজকে অনুষ্ঠান বলতে এটা প্রকৃত অর্থে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠান, যার আক্ষরিক নাম আমাদের দেওয়া নাম বৃক্ষায়ন। তো অনুষ্ঠানটা হলো এই কারণেই যে পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পরিষদ, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের অধীন, তো আমরা গর্বিত যে সমগ্র বীরভূম জেলার মধ্যে একমাত্র আমাদের এই ঐতিহ্যবাহী বিদ্যালয় কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়, যারা আমরা একটি প্রজেক্ট পেয়েছিলাম। সেটা হচ্ছে যে আমাদের স্কুলের যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের চারিধারের একটি ধারে আপাতত আমরা এটা করতে পেরেছি বিভিন্ন ঔষধি গাছ লাগানো। তো এই ঔষধি গাছগুলোকে লাগানোর জন্যই আজকে একটা অনুষ্ঠান হলো, এবং তার সাথে সাথে আমাদের যিনি বায়োডাইভার্সিটি বোর্ডের যিনি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আছেন মাননীয় অরূপ থান্দার মহাশয়, উনি ওখানে প্রজেক্টরের মাধ্যমে বাচ্চাদেরকে এই যে বায়োডাইভার্সিটি, আমাদের জীব বৈচিত্র্য, তার প্রকৃত স্বরূপটা বোঝান, এবং অনেকক্ষণের একটা সেমিনার হয়, যেটাতে বাচ্চারা যথেষ্ট পরিমাণে আনন্দ লাভ করেছে এবং তারা বেশ কিছু জ্ঞান সেখান থেকে অর্জন করতে পেরেছে। এর পাশাপাশি আমাদেরকে এটা বোঝানো হলো, প্রতিটা ছাত্রের মধ্যে এটা ঢোকানো হলো যে আমাদের যে পঞ্চভূত ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বন, এই পঞ্চভূত নিয়ে গঠিত হচ্ছে আমাদের পৃথিবী। এবং পৃথিবী মানে ধরিত্রী হচ্ছে আমাদের মা, এবং সেই ধরিত্রীকে যে ধারণ করে আছে আমাদের গাছ। তো সেই জন্যই আমাদের যে প্রসেশন, সেই প্রসেশনের মধ্যে আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে একটা পালকির মাধ্যমে গাছগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। পালকিতে যেমন নববধূকে নিয়ে যাওয়া হয়, সেই কনসেপ্টটাকে মাথায় রেখেই আমাদের এটা আজকে করা হলো, যাতে বাচ্চাদের মধ্যে এটা ঢুকে যায় যে গাছপালাই হচ্ছে কিন্তু আমাদের প্রকৃত অর্থে মা। আগামী দিনে কি এগুলো নিয়ে কোনো ভাবনা রয়েছে, মানে ঔষধি কার্যকরণ? হ্যাঁ, আজকে যেগুলো লাগানো হলো অনেকগুলোই ওষুধি গাছ আছে, বেশিরভাগই ওষুধি গাছ, আমলকি, বহেরা, হরিতকি, হ্যাঁ, এরকম নানান আছে ওষুধি গাছ। তো আগামী দিনে যদি এইরকম আমরা আরও কিছু প্রজেক্ট পাই, তাহলে হয়তো আমরা একটা মেডিসিনাল প্ল্যান্টের বড় কিছু এখানে করতে পারবো, আশা রাখি। আপনার নাম? আমার নাম মনোজ ঘোষ, আমি কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি। বিশিষ্টজনেরা আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং সকলে মিলে তারা নিজের হাতে আমাদের এই উদ্যানের শুভ সূচনা করলেন। কি গাছ লাগানো হয়েছে? হ্যাঁ, এখানে যে গাছগুলি আমাদের ঔষধি বৃক্ষ বলে যে বায়োডাইভার্সিটি বোর্ডের তরফ থেকে যে গাছগুলি রেকমেন্ড করা হয়েছিল, সেগুলো ফলসা, শিউলি, আতা, রক্তকাঞ্চন, অমলতাস, অশোক, তারপরে আমাদের ডুমুর, আমলকি, হরিতকি, বহরা, নিম, হলুদ, তেঁতুল, মহুয়া, চালতা, তাছাড়াও কুসুম, কয়েদবেল, কদম গাছ, তাছাড়া জারুল গাছ, হ্যাঁ, কিছু ফুল গাছও আমরা এর মধ্যে লাগিয়েছি, ফুরুষ গাছ, হলুদ পলাশ, এরকম বিভিন্ন গাছ, কৃষ্ণচূড়া, রাধাচূড়াও আমরা এনেছিলাম। যেহেতু ঔষধি বৃক্ষের সঙ্গে সঙ্গে একটু সুন্দরায়নেরও দিকে আমরা নজর রেখেছি, তাই এই সমস্ত গাছ এনে আমরা এই রোপণগুলো এখনও আমাদের চলছে, ছাত্ররা, মাস্টারমশাইরা করছেন। এটি আজকে করা। আজকে শেষ না আগামীকাল? না, বৃক্ষরোপণ কখনো শেষ হয় না। বৃক্ষরোপণ এই সুন্দর যে বর্ষাকাল গেল, এর মধ্যেও আমরা বৃক্ষরোপণ স্কুলে বিভিন্ন জায়গায় করেছি, এবং স্কুলের যে মাঠ বা জায়গা যেহেতু অনেকটা, আমরা এই বর্ষায় আমরা আরও বৃক্ষরোপণ করব। অনেক গাছ আমাদের এখনও আছে, তেঁতুল গাছ, তারপরে জাম গাছ, আম গাছ, আমরা আমাদের পঞ্চায়েত থেকেও পেয়েছি, আমাদের ব্লক থেকেও আমরা অনেক গাছ পেয়েছি। তাছাড়া আমাদের বীরভূম যে ফরেস্ট ডিপার্টমেন্ট, সেখান থেকেও আমরা অনেক গাছ পেয়েছি। কিছু গাছ আমরা ক্রয় করেছি। সব মিলিয়ে আমরা আমাদের এই বিদ্যালয়ের প্রত্যেকটা কোণ আমরা যে বৃক্ষেতে বা সবুজে ভরে দেবো, সেরকমই আমাদের সকলের ইচ্ছা। কতগুলি গাছ লাগানো?
আজকে আমাদের 70-টা গাছ আজকেই আমরা লাগিয়েছি এবং আগামী দিনেও আমরা যে গাছগুলো আমাদের আছে এগুলো সমস্তই আমরা লাগাবো। আর পরবর্তীতে কি ভাবনা রয়েছে এই ঔষধি গাছগুলো নিয়ে, মানে ভাবনা আমাদের এই যে উদ্যান সেটা থাকলোই, তো আজকে যেটা আমাদের ছাত্রছাত্রীরা শিখলো যে প্রত্যেকটা গাছকে তাদের অ্যাডপ্ট করে নিতে হবে বা প্রত্যেকটা গাছের যত্ন তাদের লালন পালনের জন্য তাদের এগিয়ে আসতে হবে, ভালোবাসতে হবে। গাছের সঙ্গে যে আত্মীয়তা বোধ, সেই আত্মীয়তা বোধ তৈরি করাটাই আমাদের ছাত্রদের আমরা শেখাবার চেষ্টা করছি যে গাছকে ভালোবাসো। শুধু গাছ লাগিয়ে একদিন গাছ লাগিয়ে অনুষ্ঠানটা শেষ হয়ে যায় না, সারা বছর গাছের যত্ন, গাছের পরিচর্যা, তাকে ভালোবাসা, তার পাশে দাঁড়ানো, তার কী ক্ষতি হচ্ছে দেখা, গাছের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে হবে, তবেই কিন্তু আমাদের পরিবেশ বাসযোগ্য হবে। সেটাই আমরা ছাত্রদের শেখাতে চাই। কীর্ণাহাট থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া, গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। চাল মানে পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।